বাহিরের থেকে একটা প্রশ্ন আসছে, কি তার প্রশ্নটা হইল, লালন ফকির বলেছে যেহি মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এমন কথা লালন কয় না কোরআনে। আর এই প্রশ্ন যিনি করছেন একজন কারি মানুষ। যেহি মুর্শিদ সেই তো রাসূল, এই কথাই নাই কোনো ভুল, খোদাও সেই হয়, এমন কথা লালন কয় নাই কোরআনে কয়। একটা ভেজাল আছে। একটা বিষয় কি বাবা, লালনকে বুঝতে গেলে আর একটা লালন হতে হবে। সাধারণ জ্ঞানে লালনকে বোঝা সম্ভব না। আর ওই লালন ফকিরের গান যেহি, আমি আর আপনি কি যেহি শব্দটা বুঝি? হ্যাঁ, এই যেহি শব্দটা যদি বুঝি তাহলে এই গানটা বুঝতে পারবো। কুষ্টিয়ার ভাষায় একটা কথা আছে, যেহি বাপ তো সেই বেটা। যেহি বাপ তো সেই বেটা, এই কথার অর্থ হইল বাপ যেমন বেটাও তেমন। লালন ফকির বলছে যেহি মুর্শিদ, অর্থাৎ একটা গুরু, একটা মুর্শিদের মধ্যে যেই গুণাগুণ, এই সমস্ত গুণাগুণ হইল রসুলের। এই জন্য বলা হয়েছে যেহি মুর্শিদ, একটা মুর্শিদের সমস্ত গুণাগুণ হইল রসুলের মতো, সেই রসুল। অর্থাৎ উনি যে মুর্শিদ, এই রসুলের গুণাগুণ দেখলেই তার চেনা সম্ভব। যার মধ্যে পরিপূর্ণ রসুলের গুণাগুণ নাই, ওই মানুষটা কখনো নবীর এই মুর্শিদ হইতে পারে না, খোদাও সে হয়। অর্থাৎ আল্লাহর গুণে গুণান্বিত হইল তার রসুল, আর রসুলের গুণে গুণান্বিত হইল যারা মুর্শিদ তারা। লালন ফকির ডাইরেক্ট বলে নাই তোমার মুর্শিদি রসুল আর রসুলি আল্লাহ, তাকে লালন ফকির বলছে। এই জন্যই গানের যেহি শব্দটা বুঝতে হবে। এই যেখানে তো লিখছে যেহি মুর্শিদ সেই তো রসুল, এই কথাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। ওরে দেখে মোহন কথা কই নাই লালন কোরআনে কয়, আল্লাহর কোরআনে কয় পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়, পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়।